হ্যালো ভিউয়ার্স, আমাদের যে পার্সোনালিটি টেস্ট রিলেটেড বা ইন্টারভিউ রিলেটেড ভিডিও চলছিল, সিরিজ চলছিল, তার এটা 6 নম্বর ভিডিও। যারা নতুন দেখছো তারা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকের আলোচনার বিষয় হচ্ছে হবি। হবি রিলেটেড কোশ্চেন করে যে কোনো ইন্টারভিউয়ে, সে ডব্লিউবিসিএস হোক বা পুলিশ বা যে কোনো ইন্টারভিউ, মানে ইন্টারভিউয়ারদের মধ্যে একটা আগ্রহ থাকে যে আমরা যাকে নির্বাচন করছি, নির্বাচিত করতে যাচ্ছি বা নিয়োগ দিতে যাচ্ছি, সে শুধু পড়াশোনায় করে গেছে না কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করেছে, বা তার কোনো ভালো লাগার বিষয় আছে কিনা যেটা সে মনোযোগ সহকারে, মানে সব কিছু ক্লান্তি ভুলে সে সেটার পিছনে সময় দিতে পারবে। অফিসের চাপ থাকবে, আবার দেখা গেল ওই একটু এসে খাওয়া দাওয়া করতে বসেছো, তারপর আবার অফিসের কাজ চলে আসবে। তো এই যে সময়ের ব্যবধানে অল্প কিছু সময় বের করে নিজের ভালো লাগা, মানে নিজের একটা ব্যাটারি চার্জ যেরকম হয় সেরকম নিজেকে চার্জ করার যে বিষয়, সেটাই হবি আনে। তো সেই হবির এক একজনের এক এক রকম হয়। হবি এমন একটা জিনিস যেটা তুমি, আমরা মক ইন্টারভিউয়ের সময় অনেককে জিজ্ঞেস করি যে এটা তোমার হবি কি, তখন একটা হবি বললো যে সেটা কবে লাস্ট করেছো। ধরে না, বললো যে মেডিটেশন। কবে লাস্ট করেছো? তো বলবো যে মাসখানেক আগে। তাহলে এটা কোনো হবি হলো? হবি এমন একটা জিনিস, তোমার ভালো লাগার বিষয়, যেটা তুমি সময় পেলেই তোমার সেই বিষয়টা অটোমেটিকলি তোমার করতে ভালো লাগবে। তো হবি, বা অনেকে ধরো বলে যে বই পড়া আমার হবি। তো লাস্ট বই কি পড়েছো, কবে পড়েছো? তো মাস তিনেক আগে পড়েছিলাম। তো এটা কোনো হবি না, এটা এমনি পড়া, ঠিক আছে। বা অনেকে ধরো বলে যে নিউজ পেপার পড়া হবি। তো কবে পড়েছো? আজকের পেপারটা পড়েছো? না, আজকেরটা পড়া হয়নি। কালকের কালকেরটা পড়া হয়ে ওঠেনি। তো এগুলো হবি না। হবি হচ্ছে, মানে যতই তুমি ব্যস্ত থাকো, যতই তুমি বিজি থাকো, তুমি একটু সময় ঠিক বের করে নেবে এই হবিটাকে, তোমার হবিটাকে পার্সু করার জন্য। সেটাই হচ্ছে হবি। তো এক একজনের এক এক রকম হবি হয়। তো সেই হবি থেকে অনেক কোশ্চেন আসে। যেহেতু বোর্ড মেম্বাররা তো অনেক বয়স্ক হন, তারা তো দেখা গেল অনেকে রিটায়ার্ড পারসন। তো তারা তাদের এই হবিটা নিয়েই সে সময়টা অতিবাহিত করে, পুরোটা সময়। আর তাদের সারা জীবনের অভিজ্ঞতা থেকে নানা রকমের কোশ্চেন সেই এক একটা হবি নিয়েই চলে আসবে। প্রথমেই তোমাকে ধরতে পারে যে হবিটা কি, ডিফাইন হবি সেটা তোমাকে বলতে হবে। এই যে আমি যেগুলো এখন বললাম এতক্ষণ ধরে, সেটাই হচ্ছে হবির ডেফিনেশন অ্যাকচুয়ালি। এবার আমি আসি, এক একজনের এক এক রকম হবি হতে পারে। কারোর মুভি দেখা হবি, কারোর বই পড়া হবি। তো সেসব এক একটা টপিক থেকে কীরকম কোশ্চেন আসতে পারে ইন্টারভিউ বোর্ডের সামনে, সে যে কোনো ইন্টারভিউয়ের জন্য তোমরা দেখতে পারো। প্রথমে আসি মুভি। মুভি দেখা বা ওয়েব সিরিজ দেখা, ওয়াচিং মুভি, ওয়াচিং ওয়েব সিরিজ অনেকে বলে এখন, এটা হবি। তো শুধু তো মুভি দেখলে হবে না, বা ওয়েব সিরিজ দেখলেই হবে না, তো সেটা সম্পর্কে জানতেও হবে। তখনই তোমার কোশ্চেন আসবে যে লাস্ট কি মুভি দেখেছো, বা লাস্ট কোন ওয়েব সিরিজটা দেখেছো। ধরে না, তুমি প্রথমে আসি মুভিতে, তাহলে তখন বলবো যে লাস্ট কোন মুভিটা দেখেছো। তুমি এবার বললে যে এই মুভিটা দেখেছি, কিন্তু সেই মুভিটা শুধু তুমি দেখেইছো, সেই মুভিটার যে চরিত্র কে কে আছে, মেন, বা সেই মুভিটা কোন প্রেক্ষাপটে তৈরি, সেই মুভিটা সেই মুভিটার ডাইরেক্টর কে, এগুলো তুমি অতটা লক্ষ্য করনি বা অতটা মনে রাখোনি, তাহলে হবে না। তো তখন এই কোশ্চেনগুলো আসবে। তাই তোমাকে এরকমভাবে রেডি হয়ে যেতে হবে। তো মুভি দেখায় যদি হবি হয়, একইভাবে ওয়েব সিরিজের ক্ষেত্রেও একই কোশ্চেন।
তার সঙ্গে সঙ্গে আরো একটা কোশ্চেন করতে পারে যে ওয়েব সিরিজের ফলে এই যে মুভির এটা কমে গেছে, আর ওয়েব সিরিজের ফলে যে আমাদের যে শালীনতাটা অনেক সময় থাকছে না, গালিগালাজ, তারপরে হচ্ছে 18+ ভিডিওতে ভর্তি, তো এইসবের জন্য কি একটা অনাচার সৃষ্টি হচ্ছে না আমাদের যে সোশ্যাল যে লাইফ, সেখানে এরকম কোশ্চেন আসতে পারে। তো আমাকেই জিজ্ঞেস করেছিল যে হবে কি, তো আমি কি বলেছিলাম যে রেডিও শোনা হবে। তো কি কোশ্চেন করেছিল দেখো, যে বললো যে তাহলে হ্যাঁ রেডিও তো এখন কেউ শোনে না, আপনি শোনেন, খুব ভালো। তো এখান থেকে একটা দিকে চলে যেতে পারতো যে রেডিওর আগের নাম কি ছিল, বা কোথায় কি এসব, বা কত হার্জে রেডিও ফ্রিকোয়েন্সিটা হয়, তো এসব ধরতে পারতো, কিন্তু এসব ধরলো না, আমাকে ধরলো যে মুভি দেখেন। বললাম হ্যাঁ স্যার দেখি, তবে অতটা না। তো কিসে দেখেন, সিনেমা হলে? না, বললাম যে স্যার মোবাইলে দেখি, এই ওটিটি প্ল্যাটফর্মে। বললো ওটিটি প্ল্যাটফর্ম? তো এইসব ওটিটি প্ল্যাটফর্ম আসার ফলেই তো সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সিনেমা হলগুলো তো চলছে না, তো এগুলো কি বন্ধ করে দেওয়া উচিত নাকি, একবারে বন্ধ করে দেওয়া উচিত, এরকম জিজ্ঞেস করলো। তো আমি বললাম না স্যার সেরকম না। তো তবে একটা কথা আমি উদাহরণ দিতে পারি যে ওটিটি প্ল্যাটফর্ম অনেকগুলো আছে যেগুলো সিনেমা হল যখন মুক্তি পেয়েছিল মুভিগুলো, তখন কিন্তু অতটা পপুলার হয়নি, কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে তার থেকে বেশি পপুলার হয়েছে, যেমন 12 ফেল। ঠিক আছে, তো এইরকম ভাবে তোমাকে কোশ্চেন গুলো লেজুর চলে আসবে, তাই তোমাকে রেডি হয়ে থাকতে হবে। মুভি আর এটা বলে দিলাম আমি, মুভি আর ওয়েব সিরিজটা আমি বলে দিলাম। এবার ধরো আসি বুক। তুমি বললে যে আমার বই পড়তে ভালো লাগে, তখন বলবে যে কোন ধরনের বই। তুমি ধরো বললে ছোট গল্প বা নোবেল, যে ক্যাটাগরি বললে একটা, বা কবিতা, গ্রন্থ, তখন বলবে যে লাস্ট কোনটা পড়েছো, কোন লেখকের। তুমি ধরো বললে যে জয় গোস্বামীর কবিতা পড়েছো, তখন বলবে যে জয় গোস্বামীর ওই একটা কবিতা তুমি পড়ে শোনা আমাদেরকে, আবৃত্তি করে শোনাও তো। তুমি ধরো দেখা গেলো তুমি আবৃত্তি করতে তুমি অতটা ভালো লাগে না, কিন্তু তবু তোমাকে ছড়ার আকারে বলে দিতে হবে, তাই একটা কবিতা তোমাকে মুখস্থ রাখতে হবে। তোমার যদি হবি পড়াটা হবি হয়, মানে গল্পের বই পড়া বা এই কবিতা পড়াটা হবি হয়, একইভাবে তোমাকে নোবেল বা ছোট গল্প, তুমি বলবে যে লাস্ট কোনটা পড়েছো, আহ, তারপরে অন্য কোনো একটা লেখকের ছোট গল্প বা নোবেলের নাম বলবে যে এটা কার লেখা, তখন তোমাকে সেটা বলতে হবে। আর গল্পের, আমরা তো বাঙালিরা সাহিত্য প্রেমী, তো সেখানে তো তোমার শরৎচন্দ্র থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাশ, তারপরে এদিকে জয় গোস্বামী, তারপরে সাম্প্রতিক যে আছে ইংলিশ রাইটার যে ধরো অমিতাভ ঘোষ, সব তোমার এদের যে বিখ্যাত গ্রন্থগুলা, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এদের যে বিখ্যাত গ্রন্থগুলা, সেগুলো সম্পর্কে তোমাকে একটু ওয়াকিবহাল নিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে কিছু কিছু বিখ্যাত গ্রন্থের যেটা তুমি পড়েছো, মানে তোমাকে জিজ্ঞেস করবে যে এটা পড়েছো, তো সেই গ্রন্থের বা নোবেলের বা ইসের তোমাকে এগুলো জানতে হবে। মেন মেন ক্যারেক্টার, কি ছিল, আর মেন মেসেজ কি দিতে চাইছে লেখক এই ইসের মাধ্যমে, এই লেখার মাধ্যমে, সেটা তোমাকে জানতে হবে। আবার অনেক সময় কিছু এক্সেপশনাল কিছু থাকলে সেগুলো জিজ্ঞেস করে, বলে যে এই নোভেলের একাধিক পার্ট ছিল, সেটা তোমাকে জানতে হবে। তারপরে অনেক সময় এই পড়ার বইয়ের কভার পেজ নিয়েও জিজ্ঞেস করে যে এই এর প্রচ্ছদটা কে এঁকেছিল। আমাদের সত্যজিৎ রায় অনেক বিখ্যাত বইয়ের সব প্রচ্ছদ এঁকেছিলেন, তো তার জন্য তিনি বিখ্যাত। হ্যাঁ, তো সেরকমই এই যে প্রচ্ছদটা কে এঁকেছিল, এরকম নিয়েও কোশ্চেন আসে। এবার এবার আসি আমি রবীন্দ্রসঙ্গীত, বা তুমি যদি বলো যে এমনি গান গাইতে আমার ভালো লাগে, তখন বলবো যে আমাদের একটা গান শোনাও। আমরা তো সারাদিন এই পার্সোনালিটি টেস্ট নিয়ে তোমাদের সঙ্গে বক বক করতে আমাদের মন মেজাজ খারাপ হয়ে গেছে, আমাদের একটা গান শোনাও। তখন তোমাকে একটা গান শোনাতে হবে। তখন হয়তো ওনারা পুরোনো যুগের শিল্পীদেরও গানের কথা জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, বা কোন মুভির গান এটা, সেটা জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে, তারপরে একটা সঙ্গীতের সঙ্গে আরেকটা সঙ্গীতের যে পার্থক্য, বলবো যে দ্বিজেন্দ্র গীতির সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের কি পার্থক্য, বা নজরুল গীতির সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের কি কি পার্থক্য, বা রবীন্দ্রসঙ্গীতের যে কম্পাইলেশনটা, সেই বইটার নাম কি আছে, এগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে। বা আমাদের জাতীয় সঙ্গীতটা শোনাও, ন্যাশনাল সংটা শোনাও, ন্যাশনাল অ্যান্থেমটা শোনাও, এটা তোমাকে ধরতে পারে। তো এইরকম ভাবে তোমাকে তৈরি হতে হবে, যদি যেটা তোমার হবে তার জন্য। একইভাবে হকির
হকি জন্য হলে তোমার, বা ক্রিকেট জন্য হলে, সেই খেলা যে কোনো খেলার জন্য হলে সেই খেলার মানে বিখ্যাত প্লেয়ার, সেই খেলা রিলেটেড যেসব টুর্নামেন্টগুলো হয় সেই টুর্নামেন্টগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। সেই খেলা রিলেটেড যে স্টেডিয়ামগুলো আছে বিখ্যাত, সেই স্টেডিয়ামগুলো সম্পর্কে জানতে হবে। সেই খেলাটা বেশি জনপ্রিয়তা কেন পাচ্ছে, বা কোনো যে খেলাটা কম জনপ্রিয়তা পাচ্ছে তার কারণ কি কি, সেগুলো ডেভেলপমেন্টের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, হ্যাঁ, সেগুলো তোমাকে জানতে হবে। সেগুলো তোমাকে একটা ব্লকের বা তোমার একটা স্কুলের তুমি টিচার হলে বা যে কোনো জায়গায় তুমি পোস্টেড হলে সেই খেলাটাকে আরো বেশি তুমি পপুলারাইজ করার জন্য কি করবে সেটা তোমাকে জানতে হবে, সেগুলো তোমাকে বলতে হবে। একইভাবে অনেকে হবিতে বলে যে হাঁটতে ভালো লাগে, আমি হাঁটতে ভালোবাসি, তখন তাকে জিজ্ঞেস করবে যে কোথায় হাঁটো, কত স্পিডে তুমি হাঁটো, ডিফারেন্স বিটুইন ওয়াকিং, জগিং অ্যান্ড রানিং বলো। তারপরে যে শু, বিভিন্ন রকমের শু, বিখ্যাত শু হয়, সে শুয়ের যে কোন শুটা পরলে কিরকম কি হয় সেই শুগুলোর তোমাকে জানতে হবে। সেই বিখ্যাত যে শু কোম্পানিগুলো আছে সেই শু কোম্পানিগুলো সম্পর্কেও ধরতে পারে, হ্যাঁ। তারপরে যে এইসব এক্সারসাইজ করার সময় যে চোটগুলো হয় সেই চোটগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। অনেকে বলে যে আমার ডায়েরি লেখা অভ্যেস, ডায়েরি লেখা আমার হবি, বা অনলাইনে ব্লগ লেখা আমার হবি। তখন তাকে জিজ্ঞেস করবে যে ডায়েরির মানে কি, বাংলা মানে কি। ডায়েরি অফ অ্যান ইয়ং গার্ল, কার লেখা? এটা অ্যানি ফ্র্যাঙ্কের লেখা। তো এটা কখন লিখেছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন ওই হিটলারের বাহিনী সব দিকে সব মেরে দিচ্ছিল ইহুদিদের, তখন ওইরকম একটা ইসে ওরা লুকেছিল, সেখানে ওই একটা 14 বছরের মেয়ে সে একটা অনেকগুলো লিখেছিল তার সেই দিনগুলোর অবস্থা। তো সেটাই পরে ডায়েরি অফ অ্যান ইয়ং গার্ল হিসেবে সারা বিশ্বে বহুল প্রচারিত হয়। তো তখন এই ডায়েরি অফ অ্যান ইয়ং গার্ল যখন চলে আসবে তখন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে তোমার কোশ্চেন চলে আসবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মানে প্রো অ্যান্ড কনস, তারপর কিসের জন্য হেরেছে, কিসের জন্য এটা হলো বিশ্বযুদ্ধটা, ভবিষ্যৎ বা সেখান থেকে পরমাণু বোমা এসব চলে আসতে পারে, বা ভবিষ্যতে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিনা সেটাও চলে আসতে পারে। তাহলে বুঝতে পারছো কতটা একটা কোশ্চেন থেকে কতটা লেজুর তোমার দিকে আসতে পারে। অনেকের হচ্ছে যে ঘুড়ি ওড়ানো হবি। তো ঘুড়ি ওড়ানো হবি হলে কি হবে, যে ঘুড়ি ওড়ানোর যে সুতোগুলো হয় বা হাওয়ার গতিবেগ কিরকম থাকা উচিত, বা যে সুতোগুলো হয় সুতোগুলো কি কি দিয়ে তৈরি, বা এখন যেটা চায়না মাঞ্জার ফলে এই যে মা ওড়ালপুল, কলকাতার মা ওড়ালপুল বা অন্যান্য জায়গায় যে চায়না মাঞ্জার ফলে কি হচ্ছে, যে মোটর বাইক নিয়ে যাচ্ছে তার গলাতে লেগে কেটে যাচ্ছে, অনেকের মৃত্যু ঘটেছে, অনেকের খামও হয়ে গেছে, সেলাই করতে হয়েছে। হুম। তো এর এ থেকে বেরোনোর কি উপায়, বা এই কাইট ফেস্টিভ্যাল কোথায় হয়, আমাদের বাদে হয়, তারপরে আরো বিখ্যাত বিখ্যাত কোথায় হয় গোটা বিশ্বে, সেটা তোমাকে জানতে হবে। তার সঙ্গে সঙ্গে যে এই কাইট ফেস্টিভ্যালের যে মাধ্যমে তুমি কি মেসেজ সমাজে আনতে পারো, বা কি ইউনিটি, বা যেটা বলো যে এটার মাধ্যমে তুমি কি মেসেজ সমাজকে দিতে পারো, তো সেটা নিয়েও ধরতে পারে। বা আগে এত ঘুড়ি ওড়ানো হতো, এখন এটা কমে যাচ্ছে কেন, এটা এটাও তোমাকে জিজ্ঞেস করতে পারে। অনেকের হবি হয় কুকিং। তো কুকিং রিলেটেড তখন জিজ্ঞেস করবে যে কি রান্না করতে তোমার ভালো লাগে। তুমি যদি এমনি নর্মাল কিছু রান্না বলো মানে প্রতিদিনকার, তাহলে বলো যে এই তো সবাই এমনি প্রয়োজনে রান্না করে। তখন তোমাকে স্পেশাল কিছু জিজ্ঞেস করবে, তোমার মানে স্পেশাল কোনো ডিশ তোমাকে রেডি করে যেতে হবে যে আমি এটা ভালো পারি স্যার। তো তখন সেটা নিয়ে জিজ্ঞেস করবে। তুমি যদি বলো যে বিরিয়ানি আমার ভালো লাগে, আমি ভালো পারি স্যার, অনেকে আমার প্রশংসা করে এটা, তো তখন বলবো যে কিভাবে তৈরি করো। তখন পুরো প্রসেসটা ওরা 1-1.5 মিনিট শুনবে, ঠিক আছে। তো সেখানে তুমি মিথ্যা বললে তো ধরা পড়ে যাবে। তো এগুলো তোমাকে রেডি করে যেতে হবে। এবার তুমি ওই ইনগ্রিডিয়েন্ট গুলো দেখালো বললে, ঠিক আছে, যে জাফরান বললে, বললে, হ্যাঁ। এবার তখন জাফরান নিয়ে কোশ্চেন চলে আসতে পারে যে জাফরানটা কোথায় পাওয়া যায়। কাশ্মীরে বললে কাশ্মীরে অ্যাকচুয়ালি কোথায়, হ্যাঁ। তো এরকম ভাবে তোমার লেজুড়ে কোশ্চেন হবি থেকে, মানে তুমি যেটা উচ্চারণ করবে মুখ দিয়ে সেখান থেকেই আসবে। ওকে। অনেকের হবি হয় ধরে নাও ড্যান্স।
তো এবার কোন ধরনের নৃত্যশৈলী, সেটা ধরো কেউ ছৌ ডান্সের হতে পারে, বা কেউ এমনি আহ, এমনি ক্লাসিক্যাল ড্যান্সেরও হতে পারে, বা অন্য এমনি ড্যান্সের হতে পারে। তো ড্যান্সের যে ফর্ম বিভিন্ন রকম, সেগুলো ধরতে পারে। বা কেউ ধরো সিঙ্গার, যেটা যদি বলে যে আমি গান শিখেছি, গান করতে ভালো লাগে, তো তখন এসে সারেগামা পার বিভিন্ন ধ্বনির আছে, তাদের যে প্রসেস আছে, সেগুলো সম্পর্কে ধরতে পারে। বা কেউ ধরো বললো যে ফটোগ্রাফি, তখন বলবো যে ফটোগ্রাফি তুমি কি ধরনের ফটোগ্রাফি করো, নেচারের না এমনি মানুষের, না এমনি রাস্তাঘাটের, তো কিসের ফটোগ্রাফি তুমি পছন্দ করো। এবার তখন তোমার লেন্সেরই চলে আসবে, যে কোন ধরনের লেন্স ব্যবহার হয় এই ক্যামেরা, বা এই ক্যামেরা কোম্পানি, এই কোম্পানিটা আর দেশের নাম কোথায়, কোডাক কোম্পানি কোন দেশের, হ্যাঁ, বা নিকন যেটা, সেটা বা কোন দেশের, এসবগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে। বা লেন্সের তোমার এটা জিজ্ঞেস করতে পারে, লেন্স কতটা লেন্সের দূরত্ব থাকলে তোমার ছবিটা ভালো আসবে, বা এই লেন্সটা কি প্রকারের। হুম। তো এগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে। বা একটা ক্যামেরায় কতটা ছবি তোলা যায়, এগুলো তোমার অটোমেটিকলি ধরবে। তার সঙ্গে সঙ্গে এই যে স্টোরেজ সিস্টেম আছে, যেটা যে তখন জিজ্ঞেস করবে যে 1 জিবি সমান কত এমবি, বা 1 টিবি সমান কত জিবি, এগুলো ধরতেই পারে। তো এগুলো হচ্ছে ফটোগ্রাফি থেকে আসলো। তো একইভাবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যদি কেউ তবলাবাদক বা অন্যান্য কিছু ইনস্ট্রুমেন্ট তার বাজাতে ভালো লাগে, তো সেটা সম্পর্কে, সেটা কি ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, সেটা কোন 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 বিখ্যাত মুভিতে যদি বাজিয়ে থাকা হয়, তো সেটা সম্পর্কে ধরবে, যে এটা দেখেছো তুমি, এটা কে বাজিয়েছিল বা কি, এগুলো ধরবে। কারো ধরো গার্ডেনিং হবি হয়, তখন গার্ডেনিং কি বলবে। কারো ধরো গার্ডেনিং হবে, তখন কি বলবে যে গার্ডেনিং তুমি কি কি গাছ লাগাও, তারপরে এই যে তাতে কি কি মাইক্রো ইনগ্রিডিয়েন্ট, ম্যাক্রো ইনগ্রিডিয়েন্ট লাগে, তারপরে এটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সব থেকে ভালো হয়, বা এই ফুলটা, গার্ডেনিং এ সাধারণত অনেকে ফুল টুল বেশি লাগায়, তো বলবো কি কি ফুল লাগাও, এই ফুলের বিজ্ঞানসম্মত নাম কি, বা এই ফুলটা কোন সময় ফোটে। ঠিক আছে, এইসব কোশ্চেনগুলো তোমাকে ধরবে। বা এইটা অরিজিনাল স্পেসিস কোন দেশের বা কোথাকার, তো এগুলো তোমাকে অটোমেটিকলি কোশ্চেন আসবে, লেজুর কোশ্চেন। হ্যাঁ। অনেক আছে ধরো বলবো যে আমি ভিডিও গেম খেলতে ভালোবাসি, মানে আমার হবি। তো ভিডিও গেম খেলার ফলে এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা পড়াশোনাতে ব্যাঘাত ঘটছে, তারপরে বাইরে গিয়ে যে গেমটা খেলতো, সে গেমটাও তো খেলছে না। এর ফলে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সেসব নিয়েও ধরতে পারে। হ্যাঁ, তোমার মতামতও জানতে পারে এখান থেকে, যে ভিডিও গেমের যে এই বদভ্যাস থেকে কিভাবে তাদের ফিল্ডে নিয়ে যাওয়া যাবে। মোবাইল থেকে তাদেরকে কিনে নিয়ে গিয়ে তাদেরকে ফিল্ডে গিয়ে তারা খেলা খেলবে, সেটা কিভাবে তোমার মনে হয় ইমপ্রুভ করা উচিত। অনেকে ধরো বলে যে আমার পাখি, আমি কিছু পাখি পুষি, বা আমার পাখি দেখতে ভালো লাগে, তখন তাকে বলবে যে তুমি কোন কোন পাখি পোষো, এই পাখি পোষার জন্য কি আইন আছে, কি করতে হয়, তারপরে কোনো পাখি অসুস্থ হলে তুমি কিভাবে কেয়ার করো, তারপরে এই যে বন্দি করে রাখছো পাখি, এটা কি তাদের একটা স্বাধীনতা হরণ করা হচ্ছে না, এইসব কোশ্চেন। ঠিক আছে, তারপরে তোমার পাখি দেখতে ভালো লাগে এলে, তোমার পাখি দেখতে ভালো লাগে বললে, তখন একইভাবে তোমার কোশ্চেন আসবে যে এই পাখিগুলো এখন কমে যাচ্ছে কেন, কি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হবে ভবিষ্যতে এর জন্য, বা এই পরিযায়ী পাখি এই বিলে কোন কোন পরিযায়ী পাখি আসে, দু একটা নাম বলো। যেমন সাঁতরাগাছি ঝিল, তারপরে ওইদিকে সাগরদিঘি ঝিল আছে কোচবিহারে, কোচ কোচবিহারের রসিক বিল আছে, তারপরে এই যে রবীন্দ্র সরোবর কলকাতার, বা সুভাষ সরোবর, এগুলোতে কি কি পরিযায়ী পাখি আসে, তারপরে বিশ্বের সব থেকে দীর্ঘতম পাখি কি, সব থেকে ক্ষুদ্রতম পাখি কি, তো বা সব থেকে বড় ডিম কোন পাখি পাড়ে, এসব নিয়ে কোশ্চেন আসবে। তারপরে পেঙ্গুইন কোথায় দেখতে পাওয়া যায়, বা এ ফল অফ এ স্প্যারো, এই বিখ্যাত গ্রন্থটা কার লেখা, তার নামে কোথায় আছে, পার্ক আছে, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি আছে, সেটাও তোমাকে জানতে হবে। বা ভারতের জাতীয় পাখি কি, পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কি, বাংলাদেশের জাতীয় পাখি কি, সেটা নিয়ে তোমাকে জানতে হবে। বা এখন যে বাবুই পাখি খুব কম দেখা যায়, বা যে চড়ুই পাখি, বিশ্ব চড়ুই দিবস কবে পালন করা হয়, চড়ুই পাখি তোমার
যে এখন অনেক কমে যাচ্ছে। এটার যে বলছে যে 5G এফেক্টের ফলে হতে পারে, যে মোবাইল টাওয়ারের ফলে এই তাদের যে ডিমটা পাচ্ছে সেই ডিমটার যে খোলসটা ঠিকঠাক হচ্ছে না, একটা ভঙ্গুর খোলস হয়ে যাচ্ছে, তার ফলে সেই ডিমটা ভেঙে যাচ্ছে। এটা মোবাইল টাওয়ারের এফেক্ট, এটা অনেকে বলছে। তো এটা সম্পর্কে তোমার কি অভিমত? এগুলো তোমার পাখি রিলেটেড ধরতেই পারে। তারপর ড্রয়িং বা পেন্টিং যদি থাকে, তাহলে তোমাকে জিজ্ঞেস করবে যে কি ধরনের ড্রয়িং করো বা পেন্টিং করো, এই পেন্টিংটার অরিজিনাল উৎপত্তি কে করেছিলেন, বা তোমার যে কি কি রং তুমি ইউজ করো, হ্যাঁ তুমি কোন পেপার ইউজ করো, সেই পেপারটাই বা কোথায় থেকে তৈরি হয়, বা তোমার সেই বিখ্যাত যে চিত্রকলাগুলো আছে, সে অবনীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে যামিনী রায়, তারপর বিখ্যাত যে ভাস্কর্যগুলো আছে পৃথিবীতে, স্ট্যাচু অফ লিবার্টি বা এখন যেটা হয়েছে স্ট্যাচু অফ ইউনিটি, এগুলা কে তৈরি করেছে, এগুলো নিয়েও আসতে পারে। বা তোমার ধরো আসলো যে কি বলে লিওনার্দো দা ভিঞ্চি বা তোমার পিকাসো, তাদের যে বিখ্যাত ছবিগুলো, সেই ছবিগুলো সম্পর্কে তোমাকে ধরতে পারে। অনেকে কালেক্টিং স্ট্যাম্প থাকে, হবি থাকে। তো কি কি ধরনের তুমি স্ট্যাম্প করো, কালেক্ট করো, এটা কোথা থেকে পাও, হ্যাঁ, বা এই স্ট্যাম্পটা কোথায় তৈরি হয়েছিল, তো এসব নিয়েও কোশ্চেন আসতে পারে। কালেক্টিং কয়েন্স একইভাবে, কালেক্টিং কয়েন্সকে কি বলে, কোন কোন তোমার কাছে কয়েন আছে, কোন কোন সময়কার, বা এই কয়েনটা কবেকার, বা কয়েন কোথায় কোথায় তৈরি হয়, ভারতে কয়েন কোথায় কোথায় তৈরি হয়, বা কত রুপিজের থেকে কয়েন প্রথম চালু হয়, হ্যাঁ 1956 বা 57 সালে কত সালে চালু হয়, তো এগুলো তো তোমার আসতেই পারে। অনেকে বলে যে আমি পড়াতে ভালোবাসি, এটাই আমার হবি। তো তখন বলবো যে তুমি কাদের পড়াও, তাদের সঙ্গে টাকা নাও কিনা, বা তাদের কি কি পড়াও, তখন যদি যেটা বলবে, যে সাবজেক্টটা বলবে, সেই সাবজেক্টটা থেকে কোশ্চেন করতে লাগবে। ওকে। অনেকে ঘুরতে পছন্দ করে, ট্রাভেল হবি, তখন বলবে যে তুমি লাস্ট কোথায় গিয়েছো, হ্যাঁ, বা প্রথম তুমি কোথায় ঘুরতে গিয়েছিলে, বা লাস্ট যেটা ঘুরতে গিয়েছো সেখানে তুমি কি কি দেখলে, তোমার যে অবজারভেশন ক্ষমতা, সেটা তোমাকে যাচাই করবে তারা। বা সেখানে শুধু তুমি দেখে চলে এসছো না, সেখানকার যে ইতিহাস, সেখানকার যে ভূগোল, সেটা সম্পর্কে তুমি আরো বিস্তারিতভাবে তুমি আগ্রহভাবে দেখেছো, শুনেছো বা দেখেছো, তো সেটা সম্পর্কে তারা যাচাই করে নেবেন। তখন বলবো যে এখানে এই যুদ্ধটা হয়েছিল, কেন হয়েছিল, বা এই এখানকার এই ভূপ্রাকৃতি এরকম কেন, তো সেটা তোমাকে এরকম ভাবে তোমার যাচাই করে নেবে। বা নেক্সট তুমি কোথায় ঘুরতে যাবে, এগুলো তোমাকে, বা কেন যাবে, নেক্সট কোথায় ঘুরতে যাবে এবং কেন যাবে, এটা তোমাকে ধরতে পারে। তুমি কি ধরনের ট্রাভেলিং পছন্দ করো, সোলো ট্রাভেলিং বা সবার সঙ্গে ঘোরা, কেন পছন্দ করো, হ্যাঁ। তো এগুলো তোমাকে ধরবে। বা তুমি হঠাৎ তুমি হিমালয়ে ট্রেক করতে গিয়েছো, সেখানে তোমার হঠাৎ কোনো, বা যে কোনো জায়গায় গিয়েছো ঘুরতে, সেখানে হঠাৎ কোনো বিপর্যয় হলো, তখন তুমি কি পদক্ষেপ নিবে, বা হঠাৎ তুমি একটা জায়গায় বন্দী হয়ে গেছো, সেখানে তুমি সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য কি তুমি ইনিশিয়েটিভ নিবে, বা তুমি এই যে তোমার যে ঘোরার এটা আহ, ঘোরার অভ্যাসটা, সেটা তুমি যেখানে পোস্টিং হবে সেখানে তুমি সেটার মাধ্যমে কি মেসেজ ছড়াবে, এটা তোমাকে ধরতে পারে। অনেকের হবি হচ্ছে ওই যে ট্রাভেলিং হবি বললে, তখন আবার জিজ্ঞেস করতে পারে যে বাঙালির এই যে ট্রাভেল রিলেটেড, ভ্রমণ কাহিনী রিলেটেড বইয়ের নাম বলো দু একটা, বা ভ্রমণ কাহিনী রিলেটেড যে বিখ্যাত পার্সনরা আছে তাদের সম্পর্কে বলো, ঠিক আছে, বা মহাকাশে প্রথম ভ্রমণ কে করেছে সেটা সম্পর্কে বলো। তো এর কোনো শেষ নেই। বা ভারতে কারা কারা বিখ্যাত মানুষরা ভ্রমণে এসেছিলেন, কার আমলে এসেছিলেন, কবে এসেছিলেন, তারা কি বিখ্যাত বই লিখেছেন, তো এগুলো সম্পর্কে তোমাকে ধরতে পারে। তাহলে বুঝতে পারছো, একটা শব্দ বলে দিলে সেটা হবেই হয়ে গেল না, সেখান থেকে একটা ভাস্ট কোশ্চেন তোমাকে আসতেই পারে। একেবারে তুমি যদি বলো ফিশিং হবি, মানে মাছ ধরা হবি, তো মাছ ধরা হবি থেকে তোমাকে নানা রকমের কোশ্চেন করবে। বলবে যে তুমি কি দিয়ে মাছ ধরো, কিভাবে মাছ ধরো, মানে ছিপ দিয়ে ধরো না জাল ফেলে ধরো, জালে কি কি ইউজ করতে হয় ইনগ্রিডিয়েন্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে এ মাছ এখন কমে যাচ্ছে কেন এত, তো এর জন্য কি করা যায়, বা বিদেশি যে যেগুলো মানে
ক্যাশ ক্রপ মাছ হচ্ছে, সেই মাছগুলো তো ফলে এমনি যে দেশীয় মাছ সেটা নষ্ট হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। তো সেই দেশীয় এটা থেকে কি উদ্ধার করা যায়, বা মাছে যে নানা রকমের রাসায়নিক দ্রব্যাদি মিশানো হয় সেগুলো সংরক্ষণ করার জন্য, তো এ থেকে তুমি কিভাবে বুঝবে বা কিভাবে তোমার উত্তরণ হবে। বা ইলিশ মাছ, এটা বিখ্যাত হয় যে ইলিশ মাছের পদ্মার ইলিশ বেশি সুস্বাদু কেন ইসের সুন্দরবনের ইলিশের থেকে, বা ইলিশ মাছ ধরা নিষিদ্ধ কত মিলিমিটারের জালের থেকে কম জালে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ, এগুলো তোমাকে কোশ্চেন আসবে। কারোর ধরো হবে কুইজ, তখন বলবে যে কুইজিংটা তুমি হোস্ট করো না, খেলো, বা কুইজ ভারতীয় কুইজের জনক কাকে বলা হয়। হ্যাঁ, তো এইসব কোশ্চেন আসবে। তার সঙ্গে সঙ্গে র্যাপিড ফায়ার কোশ্চেন তোমাকে বিভিন্ন রকম করতেই পারে, যে তুমি দীর্ঘতম, উচ্চতম, বৃহত্তম, এইরকম ভাবে সব কোশ্চেন ধরবে। দীর্ঘতম পর্বত, দীর্ঘতম উচ্চতম বিল্ডিং, এরকম সব র্যান্ডম কোশ্চেন করবে আর কি। তারপর রানিং, জগিং, ওয়াকিং, এগুলো কি হবে বলো। এগুলো যাদের হবে তাদের কি ধরতে পারে, তাদের তখন বলবে যে ডিফারেন্স বিটুইন স্প্রিন্টিং অ্যান্ড রানিং, ডিফারেন্স বিটুইন ওয়াকিং, জগিং অ্যান্ড রানিং। বা যোগা মেডিটেশন যদি হয় হবি, তো বলবে যে যোগা মেডিটেশন এটা হবে নাকি, এটা তো নিত্যদিনের একটা মানুষ নিজের ইসের জন্য করে। তখন ধরো আমার তখন ধরো যদি কেউ অ্যান্সার দেয় যে স্যার আমি যখন খুব স্ট্রেসে থাকি তখন আমি যোগা করি, তখন তো বলবে যে, তখন কোশ্চেন আসতে পারে যে তুমি তো অফিসে সব থেকে বেশি স্ট্রেসে থাকবে, তুমি তাহলে ওই অফিসে কাজ বাদ দিয়ে অমনি তখনই যোগা করতে লাগবে, এটা তো সমাধান হতে পারে না। তাই শুধুমাত্র কোনো একটা কারণের জন্য না, তোমার ভালো লাগার বিষয় হলে সেটাই হবে হবি। তো এই যোগা বা মেডিটেশন থেকে কি কোশ্চেন আসতে পারে, যে ওয়ার্ল্ড যোগা ডে কবে, বা যোগা কে আমাদের বিশ্বের দরবারে কারা নিয়ে গেছেন, যে পুরনো যে যোগা বইটই ছিল সেই বইগুলো নাম জিজ্ঞেস করতে পারে, যে এটা কে, এই ধরনের যোগা কে কি করেছেন, এনেছেন। হ্যাঁ, তারপরে এক একটা যে সূর্য নমস্কার বা কপালভাতি যেসব হয় আর কি, মেডিটেশন বা যোগার হয়, সেগুলো কিভাবে হয়, কিভাবে করতে হয় তুমি একটু দেখাও, এরকম ধরতেই পারে। হ্যাঁ, বা এটা তুমি তোমার কাজের ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করবে, এগুলো আসতেই পারে। কেউ ধরো বললো যে আমার নিউজ পেপার পড়া হবি, তো তখন তাকে বলবে যে হয়তো কবে নিউজ পেপার পড়েছো, কি কি নিউজ পেপার পড়ো, আহ, ভারতের প্রথম নিউজ পেপার কি, বা তার সম্পাদক কে ছিল, বিখ্যাত যেসব নিউজ পেপার আছে তাদের এখনকার বর্তমানে সম্পাদক কে, বা নিউজ পেপার এখন অনেক হার্ড কপি পড়া কমে যাচ্ছে, তার জন্য অনেক নিউজ পেপার অবলুপ্ত হয়ে গেছে, এখন সবাই মোবাইলে নিউজ দেখে নিচ্ছে, এতে কি ইম্প্যাক্ট আমাদের ইকোনমি থেকে সোশ্যাল লাইফ। হ্যাঁ, তো এইসব, বা এখন যে ফেক নিউজ হচ্ছে বেরোচ্ছে, তো এটা থেকে রোধ করার জন্য কি করা যেতে পারে, বা মিডিয়া ট্রায়াল যেটা হয় আর কি, অনেক সময় কোর্টের জাজমেন্টের অপেক্ষা না করেই মিডিয়ারা মানে টিআরপি বাড়ানোর জন্যই এক প্রকার শুরু করে দেয়, তারা নিজেদের জাজমেন্ট দিতে লাগে। তো এই তখন আবার বলবো যে টিআরপি মানে কি, টিআরপি ফুল ফর্ম কি, তো এটা কিসের কিসের উপর নির্ভর করে। হ্যাঁ, তো এরকম ভাবে লেজুড়ে কোশ্চেন আসতে থাকবে। তো এগুলো হলো কিছু হবি নিয়ে আমার আলোচনা, আধ ঘন্টা ধরে তোমাদের বকলাম। তো এটার আলোচনা করার একটাই উদ্দেশ্য, যে তুমি এখন থেকেই তোমার হবিটা গ্রো করো। যারা প্রিপারেশন শুরু করছো, যে কোনো একটা হবি তুমি গ্রো করো। কেউ ধরো ফুটবল খেলতে ভালোবাসে, তো তাহলে সেই ফুটবল খেলার বিভিন্ন যে আছে, পজিশন আছে, বা ক্রিকেট খেলতে ভালোবাসে, দেখতে ভালোবাসে, ফুটবল খেলতে দেখতে ভালোবাসে, তাহলে যে এগুলো যে বিখ্যাত টুর্নামেন্টগুলো আছে, তার সঙ্গে সঙ্গে যে এগুলো যে বিভিন্ন পজিশন আছে, বিভিন্ন যে মেথডগুলো আছে, হ্যাঁ, রেফারি মেথড, যে এই ধরো ডিআরএস মেথড কি, বা চাইনা বল, এটা চাইনা ম্যান ডেলিভারি এটা কি, তো এইসব, বা এই ফুটবলটা কোথায় তৈরি হয়, তো এসব নিয়ে কোশ্চেন আসে। বা এই যে কাপটা দেওয়া হয়, এই কাপে কতটা সোনা থাকে, হ্যাঁ, কে কতবার পেয়েছে, এই ট্রফিটা কে কতবার জিতেছে, তো এসব নিয়ে কোশ্চেন আসবেই। তো এইভাবে তোমার একটা হবি তুমি প্রথম থেকে গ্রো করো, যেন ইন্টারভিউ রেজাল্ট রেজাল্ট দিয়ে দিলে যেন হুট করে তোমার তখন আর
কোনো নতুন হবি গ্রো করা যায় না। সেটা তুমি হুট করে তুমি 2-4টে লাইন পড়তে পারো, কোশ্চেন করতে পারো, তো তোমার যে মনের ভেতর থেকে আসবে সেটা গ্রো করা যায় না। তো সামনে যাদের পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ আছে তাদের বলবো যে এমন একটা হবি বাছো, যেহেতু অল্প সময় আছে, এমন একটা হবি বাছো যেটাতে তুমি পুরোটা কভার করতে পারবে। এখন যদি তুমি জীবনে ক্রিকেট খেলোনি, জীবনে ফুটবল খেলোনি, এখন যদি বলো যে আমার ক্রিকেট খেলা হবি বা ক্রিকেট দেখা হবি, তো সেটা সম্পর্কে তোমার প্রচুর জানতে হবে। তুমি যদি বরং ডায়েরি লেখাটা হবি হিসাবে দেখো, তাহলে এটাতে খুব একটা লিমিটেড তুমি যদি জেনে যাও, এই ডায়েরি অফ এ ইয়াং গার্ল, এই ডায়েরি অফ এ ইয়াং গার্ল এটা আসে, আর ওই ওই যে দিনপঞ্জি বা কিভাবে লিখো, বা এটা কিভাবে তুমি কবে থেকে লিখো, তো এইসব কোশ্চেনগুলো, এই কয়েকটা কোশ্চেনে তোমার সীমাবদ্ধ থেকে যাবে। বুঝতে পেরেছো? তো এই ছিল হবি নিয়ে আলোচনা। আর হবি রিলেটেড কি কি তাহলে তৈরি করতে হবে? আমাদের হবি রিলেটেড তৈরি করতে হলে যেটা করতে হবে, মানে সেই হবিটার উৎপত্তি কোথায়, যদি কোনো খেলা বা কোনো ডান্স বা কিছু হয়, বা সেটার ফলে সমাজে কি ইম্প্যাক্ট করছে, বা তোমার মধ্যে কি তুমি পরিবর্তন আনছো, বা তুমি ভবিষ্যতে যে পোস্টে হোল্ড করবে সেই পোস্টে গিয়ে তুমি এটা কিভাবে তুমি এটার মাধ্যমে সমাজে একটা বার্তা পৌঁছাবে, সমাজে একটা মেলবন্ধন ঘটাবে, সমাজের মানে আরো 10 জনের কাছে তুমি সেটাকে আরো প্রসারিত করবে কিভাবে, তো সেটা নিয়ে কোশ্চেন আসবে। হ্যাঁ, তো এই ছিল আমাদের হবি রিলেটেড আলোচনা। এরপরে ভিডিওটা আমাদের যে ইন্ডিয়ান পলিটি থেকে কি কি কোশ্চেন পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ ধরতে পারে, WBPSC পার্সোনালিটি টেস্ট বা অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সেখান থেকে ধরতে পারে সেখানে, তো সেটা নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত তোমরা রেডি হও। থ্যাংক ইউ।